আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং চা বাগানের ভোট যাদের, জয় তাদের। গত কয়েক বছর ধরে এই বাংলার উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে দাঁড়িয়ে এই অঞ্চলের চা বাগানের ভোট মস্ত বড় আকার ধারণ করে বিভিন্ন নির্বাচনের ফলাফলের ভিত্তিতে। যদিও সাম্প্রতিক সময় দেখতে পাওয়া গিয়েছে যে উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে বিজেপি শিবিরের তরফ থেকে ফল যতটা ভালো করা হয়েছে ঠিক ততটাই খারাপ ফল করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি সাম্প্রতিক সময়েও চা বলয়ের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং তিনটি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি, অনেকটাই পিছিয়ে থেকেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও ধূপগুড়ি বা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের ফলে তৃণমূল এগিয়ে রয়েছে এই দাবি তারা জানালেও তারাও জানে যে দলের নিচুতলার ক্ষেত্রে বেশ কিছু সামঞ্জস্যের অভাব বুথ স্তরের ক্ষেত্রে ভীষণ রকমভাবে প্রকট তৈরি করে দেয়, যে কারণে চা বলয়ের জায়গাগুলিতে তাদের ফল ভালো হতে পারে না। এই অবস্থাতে উত্তরবঙ্গের চা বাগানের মন জয়ের ক্ষেত্রে দুই প্রান্ত, এক হচ্ছে আলিপুরদুয়ার জেলার সংকোষ, অন্যদিকে জলপাইগুড়ি এলেনবাড়ি থেকে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, যেখানে মূলত ধারণা তৈরি করা হচ্ছে যে চা বাগানের যে ভোট, সেই ভোটকে সামনে রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা অর্থাৎ পিএফ ইস্যুকে সামনে রাখা। এই পদযাত্রার ক্ষেত্রে তারা যেমন বেশ কতকগুলি চা বাগানে তারা যেমন রাত্রিবাস করবেন, বিভিন্ন চা বাগানগুলিতে তারা সভা করবেন এবং তারপর তারা গিয়ে তারা যে পিএফ অফিসের যে অভিযান, সেই অভিযান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এই জায়গাতে যে 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে রয়েছে কুমারগ্রাম রয়েছে, কালচিনি রয়েছে, ফালাকাটা রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, মাদারিহাট রয়েছে, অন্যদিকে নাগরাকাটা রয়েছে, ধূপগুড়ি রয়েছে, মাল রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল যে মাল বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও বাকিগুলিতে তৃণমূল কংগ্রেস হেরে যায়। পরবর্তী সময়ে মাদারিহাট এবং ধূপগুড়ি এই দুটি বিধানসভা উপনির্বাচনে জয়লাভ তারা করতে পারলেও সে অর্থে চা বাগানের ক্ষেত্রে তাদের ফল ভালো ছিল না। তাই 8 থেকে 10 তারিখ পর্যন্ত এই জায়গাগুলিতে মিছিল করা, এর পাশাপাশি হচ্ছে 11 তারিখে গয়ের কাটা থেকেই জলপাইগুড়ির পিএফ অফিস অভিযানের ডাক দিয়ে আসলে কেন্দ্র কোনো কাজ করেনি এই বার্তায় তারা তুলে ধরতে চাইছে। আর যে কারণে এই কর্মসূচির তারা নাম দিয়েছে মোদির কথা বনাম মমতার কাজ। তৃণমূল মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার গত কয়েক বছর ধরে যে কাজ করেছে সেই কাজের প্রকাশ করতে গেলে, সেই ছবি তুলে ধরতে গেলে একেবারে শ্রমিকদের যে বঞ্চনার বিষয় তাকেই সামনে রাখতে হবে এবং সেই কারণেই শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে এই পিএফ অফিস অভিযানের ডাক, যা আসলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাস্তায় নামানোর সিদ্ধান্ত দলের কর্মীদের মধ্যে দিয়ে। তবে এর ফলে ডুয়ার্সের এই চা বলয়ের বিধানসভা কেন্দ্রগুলিতে ফল কতটা তৃণমূল কংগ্রেসের অনুকূলে যাবে বা আদৌ অনুকূলে আসবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন থাকলেও তৃণমূল মনে করছে চা বাগানে ফুল ফোটাতে গেলে তাদেরকে এখন থেকেই এই অস্ত্রকে হাতিয়ার করেই রাস্তায় থাকতে হবে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।